প্রত্যেক দেশে ট্যাক্স সিস্টেম রয়েছে, তাদের নিজস্ব আইন অনুযায়ী ট্যাক্স সিস্টেমগুলো পরিচালিত হয়। উন্নত বিশ্বে ট্যাক্সের বিষয়টা আপনারা জানেন যে এখানে যেমন ট্যাক্স পেমেন্ট করা হয়, প্লাস গভর্নমেন্টের পক্ষ থেকে ব্যাপক পরিমাণে ট্যাক্স বেনিফিট দেওয়া হয়। ইনকাম যাদের যত বেশি কম, তাদের ট্যাক্স বেনিফিট অনেক বেশি থাকে। তো 2026 সালের 23শে ফেব্রুয়ারি থেকে নতুন বছরের জন্য ট্যাক্স ফাইলিংয়ের কাজ শুরু করতেছে কানাডা গভর্নমেন্ট। আজকে আমরা মূলত আপনাদের সাথে কথা বলবো এইখানে বিভিন্ন ক্যাটাগরিতে, বিভিন্ন সেক্টরে, এবং নতুন নিউ কামার হিসেবে যারা আসতেছেন, অলরেডি যারা কানাডার সিটিজেন, আপনাদের ক্যাটাগরি ভেদে কিভাবে আপনি ট্যাক্স ফাইলিংটা করবেন এবং কি কি বেনিফিট পাবেন, সবগুলো বিষয় বিস্তারিত তথ্য জানবেন আজকের এই শর্ট আলোচনায়। আশা করছি কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা শুনছেন, কানাডার ট্যাক্স সিস্টেম নিয়ে যারা জানতে চান, বিশেষ করে যারা কানাডাতে আসার স্বপ্ন দেখেন, তো সবারই এই বিষয়টি জেনে রাখা দরকার। ভিজিটর ভিসা নিয়ে যারা আসবেন তাদের ছাড়া, কারণ ভিজিটররা এখানে আসেন স্বল্প সময়ের জন্য, ভিজিট করে তারা আবার চলে যান, এই জন্য তাদের এই বিষয়টা খুব জরুরি না। কিন্তু বাকি যারা আছেন অন্য ক্যাটাগরিতে, তাদের জন্য অবশ্যই এটা গুরুত্ব ক্যারি করবে। যে আপনি স্টুডেন্ট হিসেবে আসেন, ওয়ার্কার হিসেবে আসেন, পিআর হোল্ডার হিসেবে আসেন, যে কোনো স্ট্যাটাসে আসুন না কেন, আপনি এখানে অবস্থান করলে, ট্যাক্স ফাইল করলে, এখানে বেনিফিটগুলো পাওয়া না পাওয়া অনেক কিছু নির্ভর করবে তার উপরে। তো এই জন্য আজকের আলোচনাটি সম্পূর্ণ ট্যাক্স সিস্টেমকে নিয়ে সাজানো। নিউ সিআরএ 2026 ট্যাক্স সেশন চেঞ্জেস, কি ডিটেলস অ্যান্ড সিসিবি জিএসটি অ্যামাউন্টস। তো এখানে কানাডা চাইল্ড বেনিফিট, এরপরে হচ্ছে আপনার জিএসটি বেনিফিট, এগুলো কীভাবে কী পরিমাণে পাবেন, কোন প্রভিন্সে কী পরিমাণে বেনিফিট দেওয়া হচ্ছে, সব কিছু মিলে একটা তথ্য আপনারা পাবেন। দি কানাডা রেভিনিউ এজেন্সি হ্যাজ অফিসিয়ালি অ্যানাউন্সড দ্যাট অনলাইন ট্যাক্স ফাইলিং ফর দি 2025 ট্যাক্স ইয়ার ওপেন্স অন ফেব্রুয়ারি 23, 2026। তো এই বিষয়টি অফিসিয়ালি জানানো হয়েছে। কানাডার ট্যাক্স মেনটেন করে যে প্রতিষ্ঠান, তাকে বলা হয় সিআরএ, কানাডার রেভিনিউ এজেন্সি। তারা এই তথ্যটি রিভিল করেছে যে জাস্ট একদিন পরেই এই সিস্টেমগুলো কার্যকরী হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 33 মিলিয়ন ট্যাক্স রিটার্ন প্রসেস করা হয়েছিল গত বছরে, যেখানে 93% ফাইল করা হয়েছিল অনলাইনের মাধ্যমে। তো সেটা ছিল একটা বড় একটা বিজি ইয়ার কানাডার রেভিনিউ এজেন্সির জন্যে, যেখানে 56 বিলিয়ন বেনিফিট পেমেন্ট তারা বিলি করেছে কানাডিয়ান ফ্যামিলিগুলোতে, 56 বিলিয়ন কানাডিয়ান ডলার। তো এই বিষয়গুলো তো জানাটা দরকার, তাই না? তো নিউ কামার হিসেবে যারা এখানে আসবেন, তাদের জন্য ফাইলিং ইউর ট্যাক্স রিটার্ন ইজ এসেন্সিয়াল টু অ্যাক্সেসিং বেনিফিট লাইক দি কানাডা চাইল্ড বেনিফিট অ্যান্ড জিএসটি এসএসটি বেনিফিট। তো নিউ কামার হিসেবে যারা আসবেন, তাদের কানাডা চাইল্ড বেনিফিটের বিষয়টা, বিশেষ করে পিআর হোল্ডার হিসেবে যারা আসবেন, তারা তো শুরু থেকেই পাবেন। টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে যারা আসেন, স্টুডেন্ট হোক, ওয়ার্কার হোক, তারা 18 মাস পরে কানাডার এই চাইল্ড বেনিফিট আবেদনগুলো করতে পারেন। তো এই জন্য বিষয়টা আপনাদের জানতে হবে। Last year, Canadians received more than 19 million refunds, averaging 2,000 each, with 79% delivered through direct deposit. তো এভারেজ $2,000 করে পেয়েছে 19 মিলিয়ন ফ্যামিলি। ফেব্রুয়ারি 23, 2026 আউটলাইন ট্যাক্স ফাইলিং ওপেন্স। মেক শিওর ইউ হ্যাভ অল ইউর T4S, T5S and other tax slips before your file. Most slips should be available by the end of the February. March 9, 2026 Simple File Service open. If you have a lower income and simple tax situation, you may qualify to file through Simple File digital or by phone. Check the CRA new eligibility questionnaire to see if you are qualified. তো এখানে বুঝতে পারলেন যে যারা একদমই সিম্পলি ট্যাক্স দিতে চান, যাদের ইনকামের সেক্টর খুব বেশি না, তারা সিম্পল ফাইল সিস্টেমে এখানে ট্যাক্স জমা দিতে পারেন, যেটা 9 মার্চ থেকে কার্যকরী হবে। এপ্রিল 30, 2026 ডেডলাইন ফর মোস্ট ইন্ডিভিজুয়ালস টু ফাইল দেয়ার ট্যাক্স রিটার্ন অ্যান্ড পে এনি ট্যাক্স ওড। মিসিং দিস ডেডলাইন মিনস লেট ফাইলিং পেনাল্টিস অ্যান্ড ইন্টারেস্ট চার্জেস। তো এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার ডেডলাইন এপ্রিলের 30 তারিখ, বুঝতে পারলেন। জুন 15, 2026 এক্সটেন্ডেড ফাইলিং ডেডলাইন ইফ you or your spouse, common partner are self-employed. However, any tax owed must still be paid by April 30, 2026 and to avoid interest. এবার আমরা আসি এভারেজ কানাডা চাইল্ড বেনিফিট এবং জিএসটি এসএসটি ক্রেডিট বাই প্রভিন্স, এটা কি অবস্থা, কি কি বেনিফিটগুলো আপনার প্রভিন্স ওয়াইজ পাবেন, সেগুলো আপনাদের জেনে রাখা দরকার। দি সিআরএ হ্যাজ রিলিজড
province by province data showing how much eligible resident received the Canada Child Benefit and GST credit last year. These figures include any related provincial top-up programs, so the amounts can vary signify based on where you live. তো এবার আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে বেনিফিট দেওয়া হয়েছে, এবারও দেওয়া হবে। এটা প্রভিন্স ভেদে, টেরিটরি ভেদে আলাদা আলাদা হয়। নুনাভোতে এখানে সর্বোচ্চ পরিমাণের কানাডা চাইল্ড বেনিফিট দেওয়া হয়েছে। পার চাইল্ডে এখানে $12,139 দেওয়া হয়েছে। ম্যানিটোবাতে দেওয়া হয়েছে $9,296 কানাডিয়ান ডলার পার চাইল্ড। সাসকাচুয়ানে দেওয়া হয়েছে 8,768, অ্যালবার্টাতে 8,678, অন্টারিওতে 8,624, নোভা স্কোশিয়াতে 8,400, অন্টারিও প্রভিন্সে 8,624, আচ্ছা ব্রিটিশ কলাম্বিয়াতে 8,239, নর্থ ওয়েস্ট টেরিটরিতে 8,083, নিউ ব্রান্সউইকে 7,918, নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডরে 7,884, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে 7,865, কুইবেকে 6,940, ইউকনে 6,331, মানে ইউকেন টেরিটরিতে সর্বনিম্ন পরিমাণে ট্যাক্স বেনিফিট দেওয়া হয়েছে। তো এটা হলো একটা রেকর্ড। জিএসটি, এইচএসটি, ক্রেডিট এভারেজ পেমেন্ট, এগুলো এই বেনিফিটগুলো আপনারা কীভাবে পেয়েছেন প্রভিন্স ভেদে। এখানে আমরা দেখতে পাচ্ছি নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে সর্বাধিক দেওয়া হয়েছে 1,114, সাসকাচুয়ানে 862, নিউ ব্রান্সউইকে 733, ব্রিটিশ কলাম্বিয়াতে 629। এগুলো কিন্তু রিটার্ন করা হয়েছে আপনাদেরকে এই বেনিফিটগুলো দিয়ে। তারপরে নোভা স্কোশিয়াতে 608, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে 549, ইউকনে 503, নুনাভোতে 481, ম্যানিটোবাতে 479, অ্যালবার্টাতে 472, অন্টারিওতে 467, কুইবেকে 456। এটা হলো সর্বনিম্ন। অনলাইন ফাইলিং রেটস বাই প্রভিন্স। তো এখানে আমরা শুরুতে দেখিয়েছিলাম যে সর্বাধিক পরিমাণে ট্যাক্স ফাইলিং হয় অনলাইনের মাধ্যমে। 93% টোটাল রিটার্নের এখানে অনলাইনে জমা হয়। আপনারা যারা আগ্রহী তারা এখানে করতে পারেন। এখানে অনলাইন ফাইলিংয়ের একটা ডাটা চলে আসছে যে এখানে কি পরিমাণে পার্সেন্টেজটা কত। নুনাভোতে 98%, নর্থ ওয়েস্ট টেরিটরিতে 97%, অ্যালবার্টাতে 96%, অন্টারিওতে 96%, ইউকনে 96%, ব্রিটিশ কলাম্বিয়াতে 95%, ম্যানিটোবাতে 95%, নিউ ব্রান্সউইক 95%। তারপরে হচ্ছে গিয়ে আপনার নোভা স্কোশিয়াতে 95%, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে 95%, সাসকাচুয়ানে 95%, নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে 93%, কুইবেকে 92%, ন্যাশনাল এভারেজ হলো 93%। তো এই হলো অবস্থা। এবার হচ্ছে একদমই ট্যাক্সের বিষয়ে যারা জানেন না, ট্যাক্স দিতে চান, কিভাবে কি করতে হবে কোনো ধারণা নেই, তাদের জন্য ট্যাক্স ক্লিনিক্সের ব্যবস্থা আছে, যেখানে ফ্রি অফ কস্টে আপনাকে গাইডলাইন দেওয়া হবে। ওভার 1 মিলিয়ন ক্যান্ডিডেটস হেল্প। গত বছরে 1 মিলিয়ন 10 লক্ষ ব্যক্তি এখান থেকে সুবিধা নিয়েছিল। যারা নতুন করে কানাডায় আসেন, কিছু বোঝেন না তেমন একটা, তাদেরকে এই ট্যাক্স ক্লিনিক ফ্যাসিলিটিসগুলো ব্যাপক হেল্প করবে। ইফ ইউ নিড হেল্প ফাইলিং ইউর ট্যাক্স অ্যান্ড হ্যাভ মডেস্ট ইনকাম, ফ্রি ট্যাক্স ক্লিনিক্স থ্রু দি কমিউনিটি ভলান্টিয়ার ইনকাম ট্যাক্স প্রোগ্রাম CVITP অফার অ্যান এক্সেলেন্ট অপশন। লাস্ট ইয়ার এখানে 1.069 মিলিয়ন রিটার্ন এখানে ফাইল করা হয়েছিল এই ট্যাক্স ক্লিনিকের মাধ্যমে, হেল্পিং ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ফ্যামিলিজ অ্যাক্রস অ্যাক্সেস দি বেনিফিট দে আর এন্টাইটেলড টু। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা তথ্য, অন্টারিওতে সর্বাধিক পরিমাণে এখানে ট্যাক্স ফাইলিং করা হয়েছিল ট্যাক্স ক্লিনিকের মাধ্যমে। 2,79,100 জন ব্যক্তি সেখান থেকে সুবিধা নিয়েছিলেন। তো কুইবেকে নিয়েছিল 2,10,200 জন ব্যক্তি। এরপরে হচ্ছে অন্যান্য প্রভিন্সগুলো আলাদা আলাদাভাবে নিয়েছে। এখানে ভলান্টিয়ার প্রোগ্রামের মাধ্যমে 570টি অর্গানাইজেশন এই ট্যাক্স ক্লিনিক বা এই ধরনের সুবিধাগুলো দিয়েছে। তো এই ফ্রি সার্ভিসগুলো আপনারা নিতে পারেন যারা অভ্যস্ত না রেগুলার এই ট্যাক্স রিটার্ন সিস্টেমে। ব্রিটিশ কলাম্বিয়াতে 1,26,100 জন ব্যক্তিকে হেল্প করা হয়েছিল। অ্যালবার্টাতে 1,10,700 ব্যক্তিকে হেল্প করা হয়েছিল ট্যাক্স ক্লিনিকের মাধ্যমে। সিম্পল ফাইল সার্ভিস ওপেন মার্চ 9, যেটা আগেও আমরা বলেছিলাম যে যাদের কমপ্লেক্স ইনকাম না, সিম্পল দুই একটা সেক্টরে ইনকাম আছে, তারা সিম্পলি ট্যাক্স রিটার্ন জমা দিতে চাইলে সিম্পল ফাইল সার্ভিসটা নিতে পারেন। ফর ক্যানাডিয়ানস উইথ লোয়ার ইনকামস অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড ট্যাক্স সিচুয়েশন ইন CRS সিম্পল ফাইল service offer a streamlined filing option available both digitally and by phone. Simple File is designed to make tax file as easy as possible for those with simple returns. So the CRA has introduced a new eligibility questionnaire that allows you to check whether you qualify for Simple File Digital. তো এখানে আপনি যদি এলিজিবল হন তাহলে আপনি সেটা করতে পারেন।
Simple file is particularly useful for individuals whose only income comes from employment, pension, certain benefit, and who do not have complex deduction or credit to claim. তো এইভাবে এই সিস্টেমগুলোকে আপনার সিগনিফাই করা হচ্ছে। সাইন আপ ফর ডিরেক্ট ডিপোজিট বিফোর ইউ ফাইল। তো এখানে ডিরেক্ট ডিপোজিটও আপনারা করতে পারেন। ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ ইউ ক্যান টেক বিফোর ফাইলিং ইজ টু সাইন আপ ফর ডিরেক্ট ডিপোজিট উইদিন সিআরএ। দিস ইনশিওরস ইউর ট্যাক্স রিটার্ন, tax refund and benefit payment arrive faster and more securely deposited directly into your bank account at a Canadian bank or credit union. তো গত বছরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 79% বা 19 মিলিয়ন রিফান্ড ইস্যু হয়েছিল এবার ডিরেক্ট ডিপোজিটের মাধ্যমে, যেটা অন অ্যান এভারেজে 2000 পার ফ্যামিলি। More than 1.1 million individuals signed up for direct deposit last year alone, bringing the total number enrolled over 28 million Canadians. তো অনেকগুলো সিস্টেম আমরা মোটামুটি কথা বলে ফেললাম। ইউ ক্যান সাইন আপ ফর ডিরেক্ট ডিপোজিট থ্রু মাই সিআরএ মাই অ্যাকাউন্ট থ্রু ইউর ব্যাঙ্ক অনলাইন ব্যাঙ্কিং সার্ভিস, অর্থাৎ আপনি ব্যাংকের সাথে আপনার সিআরএ অ্যাকাউন্টের একটা ডিরেক্ট চ্যানেল তৈরি করতে পারেন, যেটা দিয়ে আপনি ট্যাক্সগুলো দিবেন এবং ট্যাক্স বেনিফিটগুলো পাবেন। এভাবেই কিন্তু হতে পারে। এটা হলে আপনারা হয়তো অনেকেই স্বস্তিতে থাকবেন, অটোমেটিক্যালি সব কিছু ঘটবে। আপডেট ইউর সিআরএ অ্যাকাউন্ট বিফোর ট্যাক্স সিজন। তো নতুন করে ট্যাক্স ফাইল জমা দেওয়ার আগে আপনার সব কিছু নাম দাম অ্যাড্রেস যদি এগুলো চেঞ্জ হয়, নতুন বেবি হয় বা কোনো স্ট্যাটাস চেঞ্জ হয়, ফ্যামিলি মেম্বার, এই বিষয়গুলো ভালো করে খেয়াল করে ট্যাক্স ফাইলগুলো জমা দিবেন। তো এখানে আরও কিছু আনুষঙ্গিক বিষয় আছে, আমরা আলোচনা দীর্ঘায়িত করবো না। যারা আমাদের সাথে ছিলেন আজকের আলোচনায়, তো কানাডা বা কানাডার বাইরে থেকে সবাই আশা করি একটা ভালো গুড আইডিয়া পেয়েছেন নতুন সিস্টেম সম্পর্কে কী হতে যাচ্ছে, এবং যারা ভবিষ্যতে আসবেন তারাও বুঝতে পারলেন যে কী ধরনের বেনিফিট পাওয়া যায় কানাডা থেকে। তো এই তথ্যগুলো আপনাদেরকে অনুপ্রাণিত করবে। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।